নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম অন্যরকম স্বাদে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এখানে আমি 1 পোয়া রুই মাছ নিয়ে নিয়েছি। মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। মাছে হলুদ লবণ মেখে নিয়েছি, তো চলুন এরপর রান্নাটা করে নিই। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরা, এরপর আমি মাছগুলো ভেজে নেব। আমি আরো মাছের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে মাছের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরা ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণই ভেজে নেব। বেশি ভাজা হয়ে গেলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। আলু মশলা ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি কষানোর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। এটা কষানো আমার হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি খুবই সিম্পল আর ঘরোয়া মশলায় রান্না বান্নাগুলো করি, একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, আর মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে যে মাছের ঝোলটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। এমনই দৈনন্দিন রেসিপির ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আমার আজকের মাছের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছের তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।